আসসালামু আলাইকুম। এ পর্বে দেখাবো মাইক্রোসফট এক্সেলের টেক্সট আফটার ও টেক্সট বিফোর ফর্মুলার ব্যবহার। তা আপনার কম্পিউটারে যদি এমএস অফিস 365 ভার্সন অথবা গুগল শিটের মাধ্যমে এই দুটি ফর্মুলা ব্যবহার করতে পারবেন। তো কয়েকটি উদাহরণের মাধ্যমে টেক্সট আফটার ও টেক্সট বিফোর এর ব্যবহারটি দেখাই। তো টেক্সট আফটার অথবা টেক্সট বিফোর এর কয়েকটি আর্গুমেন্ট রয়েছে: টেক্সট, ডেলিমিটার, ইনস্ট্যান্ট নাম্বার, তারপর ম্যাচ মোড, ম্যাচ এন্ড, ইফ নট ফাউন্ড। তো চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে এটি দেখানোর চেষ্টা করি। তা আমার এখানে কিছু টেক্সট রয়েছে এবং টেক্সটের একটি কলামের ভিতরেই আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম কমা ডেলিমিটার বা কমা চিহ্নটি ব্যবহারের মাধ্যমে আলাদা করা আছে। তা আমি চাচ্ছি আলাদা আলাদা কলামে এই তথ্যগুলো চাচ্ছি। তো আপনি যেহেতু আমি প্রথমে ফার্স্ট নেমটি প্রয়োজন, তো ফার্স্ট নেমটি এখান থেকে যদি নিতে চাই তাহলে একটি ফর্মুলা ব্যবহার করতে পারবেন, টেক্সট বিফোর। পুরো ফর্মুলাটি টাইপ করবেন অথবা আপনি ডাউন এরো দিয়ে সিলেক্ট করে কিবোর্ড দিয়ে ট্যাব কি প্রেস করবেন, দেখুন আপনার টেক্সট বিফোরটি চলে এসেছে। এরপরে আপনার টেক্সট বিফোর এর কয়েকটি আর্গুমেন্ট রয়েছে: টেক্সট, ডেলিমিটার, ইনস্ট্যান্ট নাম্বার, ম্যাচ মোড, ম্যাচ এন্ড, ইফ নট ফাউন্ড। প্রথমে আমরা টেক্সট লাগবে, আমরা টেক্সট দিব। টেক্সট হচ্ছে আমি কোন টেক্সট থেকে ফার্স্ট নেম নিতে যাচ্ছি, তাহলে আমি এই টেক্সট থেকে নিতে যাচ্ছি। এরপরে কমা দিবেন, তারপরে ডেলিমিটার। ডেলিমিটার হচ্ছে আপনি কোথা থেকে আলাদা করতে চাচ্ছেন লেখাটাকে, ফার্স্ট নেমটা। তো আমি এই চিহ্ন থেকে আলাদা করতে চাচ্ছি, তো এই চিহ্নটাকে ডেলিমিটার বলে। তো এই চিহ্নটা আপনি এখানে দিতে হবে। তো ডাবল ইনভার্টেড কমা, কমা, আবার ডাবল ইনভার্টেড কমা দিবেন, তাহলে এটি ডেলিমিটার দেওয়া হয়ে গেল। তাহলে আপনার এই চিহ্নটা থেকে আপনার পূর্বের দিকের যে শব্দটা বা লেখাটা, সেই লেখাটা আসবে। এরপরে ইন্টার প্রেস করবেন, দেখুন আপনার প্রথমের ফার্স্ট নেমটি চলে এসছে, কমা ডেলিমিটারের প্রথম যে শব্দটা, সেই শব্দটা চলে এসছে। এরপর আপনি এই কর্নারে প্লাস চিহ্ন থাকা অবস্থায় মাউসের বাম বাটনে চেপে থেকে নিচের দিকে টান দিবেন, দেখুন প্রথম নেমটি, ফার্স্ট নেমটি চলে এসছে। এরপর আপনি লাস্ট নেমটি নেবেন। লাস্ট নেমটি নেওয়ার জন্য টেক্সট, টেক্সট আফটার ফর্মুলাটি ব্যবহার করবেন। এরপরে এখানেও আর্গুমেন্ট রয়েছে টেক্সট, ডেলিমিটার। আমরা প্রথমে টেক্সট দিব, আপনার এই টেক্সটে ক্লিক করবেন। এরপরে ডেলিমিটার হচ্ছে যে আপনি কোন চিহ্ন থেকে সেপারেট করবেন। আমি এখানে যেহেতু কমা আছে সেহেতু কমা থেকে আলাদা করব, তাহলে কমা, আবার ডাবল ইনভার্টেড কমা, ক্লোজিং। এরপর ইন্টার প্রেস করবেন, দেখুন কমার ডান দিকে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো আপনার চলে এসছে। তো আপনি লেখাগুলা মিডিলে আছে, আপনি এখানে লেফট করে দিবেন, তাহলে বাম হয়ে যাবে। তো আশা করা যায় আপনি এই উদাহরণটা বুঝতে পারলেন। তো আপনার এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম যে লেখাটা আছে, এই লেখার মিডিলে যদি ফাঁকা অংশ থাকতো তাহলে আপনি এই ফর্মুলাতে ডেলিমিটার হিসাবে স্পেস দিতেন, তাহলে আপনার কিন্তু চলে আসতো। তো আপনারা এটি ট্রাই করে দেখবেন, না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখাই। এখানে আমার চারটি আমার কিছু ডিজিট রয়েছে এবং কিছু আপনার টেক্সট রয়েছে এবং ডিজিট রয়েছে, এবং প্রতিটি শব্দ হাইফেন দিয়ে আলাদা করা আছে। তো আমি চাচ্ছি এগুলো তথ্যগুলো আমি নিব নির্দিষ্ট ডেলিমিটার এর পূর্বের এবং পরের, যে ডেলিমিটারের পরের শব্দগুলো রয়েছে সেগুলো নিব। তো চলুন আমি এই পূর্বের গুলো নিই, তাহলে আপনি টেক্সট বিফোর ফর্মুলাটি ব্যবহার করতে পারবেন। তো আমি টেক্সট হচ্ছে এই টেক্সট, তারপর ডেলিমিটার হচ্ছে আমি হাইফেন দেব, হাইফেন দিবেন, ডাবল ইনভার্টেড কমা, ক্লোজিং। এরপরে আপনি যদি ইন্টার চাপেন তাহলে একটি আসছে, আমি চাচ্ছি শুধুমাত্র একটি আসছে, কারণ এখানে হাইফেন অনেকগুলো রয়েছে, সেহেতু প্রথম হাইফেনটাকে শনাক্ত করে প্রথমের যে শব্দটা সে শব্দটা চলে এসছে। তো আমি তেমনটি চাচ্ছি না, আমি চাচ্ছি যে এইটাকে যেন ইন্ডিকেট করে দিয়ে এর বাম দিকে যে দুইটি শব্দ সেটি আসবে। তো যেহেতু ডেলিমিটার তো সেম ডেলিমিটার তিনটি আছে, তাহলে কিভাবে ইন্ডিকেট করব? তো সমান না, সরি, এখানে ডেলিমিটারের পরে কমা দিবেন। কমা দিয়ে এখানে আরেকটি আর্গুমেন্ট রয়েছে ইনস্ট্যান্স নাম্বার। ইনস্ট্যান্স নাম্বার হচ্ছে
কত নাম্বার পর্যন্ত আমি নিতে চাচ্ছি, সেহেতু প্রথম হাইফেন হচ্ছে 1 নাম্বার, দ্বিতীয় হাইফেন হচ্ছে 2 নাম্বার, তাহলে 2 দিবেন ইনস্ট্যান্স নাম্বার। এরপরে এন্টার চাপবেন। দেখুন আপনার এবার কিন্তু আপনার এটাকে শনাক্ত করে আপনার পূর্বের টেক্সটটি আপনার চলে এসেছে। এরপর আপনি নিচের দিকে নিতে চাইলে আপনার এখানে যখন মাউস পয়েন্টার নিয়ে যাবেন কর্নারে, তখন প্লাস চিহ্ন থাকা অবস্থায় বাম বাটনে চেপে থেকে নিচের দিকে নিয়ে আসবেন। দেখুন আপনার চলে এসেছে লেখাটি। তো আশা করা যায় বুঝতে পারলেন। এরপর আমি চাইছি 3 দিব ইনস্ট্যান্স নাম্বার, তাহলে 3 যদি দেন তাহলে দেখুন আপনার 3 নাম্বার যে হাইফেনটি রয়েছে এটিকে শনাক্ত করে বাম দিকের টেক্সটটি চলে এসেছে। এরপরে সেম ভাবে আপনি যদি মনে করেন যে পরের লেখাগুলো লিখব, হাইফেনের পরের লেখাগুলো লিখব, তাহলে টেক্সট আফটার যে ফর্মুলাটি রয়েছে এটি আপনি টাইপ করবেন। এরপরে টেক্সট হচ্ছে এই টেক্সট দিবেন, এরপরে কমা, ডেলিমিটার হিসাবে আপনি হাইফেন দিবেন, এরপরে কমা। যদি আপনি 1 দেন বা আপনি কিছুই দিলেন না, এন্টার চাপলেন, দেখুন আপনার পরের লেখাগুলো চলে আসলো। এরপর আমি চাচ্ছি ইনস্ট্যান্ট নাম্বার 2 দিবেন, তো 2 দিলে দেখুন আপনার এই যে 1 2 এই 2 নাম্বারের পরে যে লেখাটুকু সেই লেখাটুকু আসলো, যেহেতু আমি টেক্সট আফটার বলেছি। এরপর নিচের দিকে যদি নেন তাহলে এখানে প্লাস চিহ্ন থাকা অবস্থায় কর্নারে মাউস পয়েন্টার নিয়ে গেলে প্লাস সাইনটি দেখতে পাবেন। এরপর বাম বাটনে চেপে থেকে নিচের দিকে টান দিবেন, দেখুন আপনি চলে এসেছে। আপনি যদি ডেলিমিটার 1 দেন না ইনস্ট্যান্স 1 দেন তাহলে দেখুন 1 নাম্বার থেকে আসবে। আপনি যদি 3 দেন তাহলে 3 নাম্বারের পরে যে লেখাটি সেটি আসবে, যে 3 নাম্বারে যেটা এই পরের লেখাটি এটি আসছে। তো আশা করা যায় আপনি ইনস্ট্যান্ট নাম্বারটিও বুঝতে পারলেন। এরপরে চলুন আরেকটি উদাহরণ দেখাই। এখানে দেখুন আমার কিছু টেক্সট রয়েছে, এখানে আমি চাচ্ছি এখানে আমার গুণ চিহ্ন আছে, এই গুণ চিহ্নর বাম দিকের লেখাটা নিতে চাচ্ছি। তাহলে আমরা এখানে নিতে পারবো টেক্সট বিফোর ফর্মুলা ব্যবহার করে। টেক্সট হচ্ছে টেক্সট কমা ডেলিমিটার হিসাবে ডাবল ইনভার্টেড কমা এক্স দিবেন, তাহলে গুণ চিহ্ন হয়ে যাবে। এরপর এন্টার চাপলে দেখুন আপনার বাম দিকে চলে আসলো। এরপরে কর্নারে বাম বাটনে চেপে থেকে প্লাস চিহ্ন থাকা অবস্থায় ডান দিকে টানবেন, দেখুন আপনার চলে আসলো। এরপরে আপনি পরের গুলো যদি নিতে চান টেক্সট আফটার ফর্মুলাটি ব্যবহার করবেন। টেক্সট হচ্ছে এটি, এরপরে কমা টেক্সট ডেলিমিটার হচ্ছে এক্স দিবেন, তাহলে গুণ চিহ্ন নিয়ে নেবে। এরপর এন্টার চাপবেন, দেখুন আপনার আর নিচের দিকে যদি নিচে যান তাহলে এই যে এখানে মাউস পয়েন্টার যদি কর্নারে নিয়ে যান বাম বাটনে চেপে থেকে নিচের দিকে টানবেন, দেখুন আপনার তথ্য চলে আসলো। কিন্তু এখানে একটু খেয়াল করুন যে আপনি এখানে সেম মনে হচ্ছে চিহ্নটা, কিন্তু তবুও কিন্তু তথ্য এখানে এরর আসছে। কারণটা কি? টেক্সট আফটার ও টেক্সট বিফোর এটি হচ্ছে কেস সেনসিটিভ। এখানে খেয়াল করুন এগুলো সব ছোট হাতের আর এগুলো কিন্তু একটু বড় হাতের অক্ষর থাকায় আপনার কিন্তু তথ্যটা আসলো না। তো আমি এটি রিমুভ করব কিভাবে, যে আমার কোনো ছোট হাতের এবং বড় হাতের সাথে সম্পর্ক নাই, আমার তথ্য আমি চাই। এটি করতে চাইলে কি করবেন, তাহলে আপনার ডেলিমিটারের পাশে এখন কমা দিবেন। কমা দিয়ে দেখুন ইনস্ট্যান্স নাম্বার দেখাচ্ছে, এটিও আমি নিব না, তাহলে আবার কমা দিবেন। তো এখানে কিন্তু দেখুন দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে কেস সেনসিটিভ ম্যাচ আর একটি হচ্ছে কেস ইনসেনসিটিভ ম্যাচ। তা আপনি নিচে ডিফল্ট হিসাবে হচ্ছে কেস সেনসিটিভ থাকছে, এজন্য আপনার ছোট হাত এবং বড় হাত ম্যাচ না করলে আসছে না। তা আপনি নিচের অপশনটি বা 1 টাইপ করবেন অথবা নিচের অপশনটি ডাউন এরো দিয়ে সিলেক্ট করে ট্যাব কি প্রেস করবেন, তাহলে 1 চলে আসবে। এরপর আপনি এন্টার চাপবেন, এরপর আপনি নিচের দিকে ড্র্যাগ করবেন, দেখুন আপনার এটি সমাধান হয়ে গেছে। সেম ভাবে আপনি যদি এখানে কমা দিলেন, আবার কমা দিলেন, দিয়ে কেস ইনসেনসিটিভ নিলেন, এরপর এন্টার চাপে থেকে আপনি যদি নিচের দিকে নেন তাহলে কিন্তু দেখুন আপনার কেস সেনসিটিভটি আউট হয়ে গেল। তো আশা করা যায় এটিও বুঝতে পারলেন। এরপরে আরেকটি অপশন দেখাই, যে আমার এখানে এ ধরনের ইরর চলে আসলো, কিন্তু ইররটা আমি অন্যভাবে সমাধান করব। মানে এখানে ইররটা এইভাবে শো না করে কোনো একটি হাইফেন বা কোনো একটি অন্য কোনো চিহ্ন এখানে ডিসপ্লে করতে চাচ্ছি। এটা করতে চাইলে কি করবেন,
এরপরে ম্যাচ মোডও নিব না, আমি কমা দেব, বা ম্যাচ মোড নিলাম হচ্ছে কেস সেন্সিটিভ 0 দিলেন, এরপরে কমা দিবেন, আবার কমা দিবেন, আমি এগুলো নিব না। এই লাস্টে একটি অপশন আছে দেখেন, ইফ নট ফাউন্ড, যদি আপনার এটা ইরর হয় তাহলে কোন চিহ্নটি দিবেন, আমি ডাবল ইনভার্টেড কমা দিয়ে হাইফেন দিলাম, আবার ডাবল ইনভার্টেড কমা দিবেন। তা আমি চাচ্ছি যেখানে ইরর আসছে, যেখানে আপনি তথ্য খুঁজে পাবে না, সেখানে আমি এই চিহ্নটি আমি দিতে চাচ্ছি। সেহেতু ইন্টার চাপবেন, এবার আপনি বাম কর্নারে চেপে থেকে নিচের দিকে টানবেন, দেখুন আপনার যেখানে ইরর শো করছিল এই ইররটা, সেখানে দেখুন আপনার হাইফেন চলে আসলো। তো আপনি এখানেও সেম কাজটি করতে পারবেন, কমা ইনস্ট্যান্ট নাম্বার কিছুই নিব না, কমা কেস সেন্সিটিভ 0 নিলাম, এরপরে কমা এটি নিব না, এরপরে লাস্টে ইফ নট ফাউন্ড, এখানে ডাবল ইনভার্টেড কমা, এখানে অন্য কোনো চিহ্ন দেব, আমি অ্যাস্টারিস্ক চিহ্নটা দেব। এরপর ইন্টার চাপবেন এবং কর্নারে বাম বাটনে প্লাস চিহ্ন থাকা অবস্থায় বাম বাটনে চেপে থেকে এভাবে টান দিবেন, দেখুন আপনার যে ইররটা শো করছিল সেখানে ইররটা শো না করে এখানে একটা অ্যাস্টারিস্ক চিহ্নটা শো করলো। তো আশা করা যায় আপনারা টেক্সট আফটার এবং টেক্সট বিফোর এর মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন। তো আজ এ পর্যন্ত।